আজকে আমি দেখাবো কিভাবে গোটা আস্ত একটা টার্কি রান্না করলাম এবং কিভাবে রান্না করলে মজা হয় অনেক বেশি। সেটা কিন্তু জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও। সো যেহেতু টার্কিটা অনেক বড়, তাই আমি বড় একটা হাঁড়ি নিলাম, পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর জিরা ফোড়ন দিলাম, আস্ত জিরা ফোড়ন। তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হওয়ার পর আমি এখন আস্ত গোটা মশলা একটুখানি পিষে দিলাম, একটা তেজপাতাও দিলাম। তারপর একটুখানি নেড়ে ঢাকনা দিয়ে আমি জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন দিচ্ছি বাটা মশলাগুলো। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, এখন দিলাম হচ্ছে মরিচের বাটা দিলাম। তারপর একটু কষে নিলাম। আর এখন দিব শুকনা মশলাগুলো। শুকনা মশলার মধ্যে খুবই কমন হলুদ গুঁড়া, তারপর হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর আস্ত গরম মশলা আমি হচ্ছে একটু তেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেটাও দিলাম। তারপর চিকেনের মশলা দিলাম। টার্কি মশলা তো আসল আলাদা করে পাওয়া যায় না, তাই হচ্ছে চিকেন মশলা দিলাম। এরপর গুঁড়া মরিচও দিলাম একদম পরিমাণ মতো করে। যেহেতু আমার হাজব্যান্ড অনেক ঝাল পছন্দ করে, তাই ঝাল করেই রান্না করেছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তেলটা যখন উপরে উঠে আসছে তখন আমি মাংসগুলো দিলাম। আর দেখুন কতগুলো মাংস হয়েছে। আমার লাইফে এটাই প্রথম যে এত বড় একটা টার্কি আমি আস্ত রান্না করলাম। এনিওয়ে, এখন আমি ঢাকনা দিয়ে মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর একটু নেড়ে দিলাম। আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। আর লাস্টের দিকে আমি একটু ঝোল দিলাম। যেহেতু ঝোল করে রান্না করব, তাই একটু ঝোলটা পরিমাণ মতোই দিয়েছি। ঝোলটা দেওয়ার পর প্রায় 15 মিনিটের মতো আমি রান্না করেছি, আর সেটা দেখালাম না। আর ফাইনালি হচ্ছে এটাই আমার টার্কির মাংসের কালারটা এরকম আসছে। কত সুন্দর আসছে তাই না? আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বাই।